10 মিনিটের মধ্যে যদি তোমার বউ বাড়ি থেকে না যায়, তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে তোমার সামনে চলে যাব। তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বার করো। না না, তুমি এসো না, ও এক্ষুনি বেরিয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বার করো। পায়েল, তুমি কখন যাবে? হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তুমি চিন্তা করো না, ও এক্ষুনি বেরিয়ে যাবে। ও বেরিয়ে যাওয়ার পরেই তারপর তুমি আসবে। ঠিক আছে। কি গো, বলছি আমি 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি যাচ্ছি, তুমি কিন্তু তোমার খেয়াল রাখবে। হ্যাঁ, সাবধানে যাও। তুমি তোমার বউকে কবে ডিভোর্স দেবে? আর তবেই তো আমি আমার মেয়েকে নিয়ে তোমার কাছে আসতে পারবো। তুমি বলার পরেই আমি বিয়ে করেছি। যখন তুমি আমাকে ছেড়ে চলেই গিয়েছিলে, তাহলে এখন ফিরে আসার কেন চেষ্টা করছো? আমার বলাতে তুমি ওকে বিয়ে করেছিলে, আর এখন আমি বলছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার সাথে থাকতে চাই। তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? তখন তুমি আমাকে বলেছিলে তোমার বয়ফ্রেন্ড আছে আর তুমি তাকেই বিয়ে করবে। এখন কি হলো? নাকি সে তোমার এই মেয়েকে মেনে নেয়নি? দেখো, তখন আমি তোমার সাথে সংসার করলে আমি আমার কেরিয়ারে ফোকাস করতে পারতাম না। আর ও আমার বয়ফ্রেন্ড নয়, ও আমার বন্ধু। আর এখন আমি আমার লাইফে সাকসেসফুল, তাই আমি তোমার সাথে সংসার করতে চাই। এখন যদি তুমি সাকসেসফুল হও, তাহলে তুমি তো অন্য ছেলে পেয়ে যাবে। তাহলে কেন আমার জীবনে ফিরে আসার চেষ্টা করছো? দেখো, আজকে আমার বউ বাপের বাড়ি গেছে, সেই জন্য আমি বলছি এই ধরনের সমস্যা আজকে এখানেই শেষ করো। কারণ আমি চাই না আমার নতুন জীবনে তোমাকে নিয়ে কোনো সমস্যা হোক। আর তোমার কি মনে হয় তুমি আমাকে বাদ দিয়ে তোমার জীবন সুখের কাটাবে? এটা আমি কখনোই হতে দেব না। কারণ তোমার আর আমার কিছু প্রাইভেট ভিডিও ফটো আমার কাছে আছে, আর তুমি ভালো করেই জানো সেটা দিয়ে আমি কি কি করতে পারি। দেখো, তখন তুমি আমাদের বাচ্চাকে নিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি তোমাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে ফিরে আসো, কিন্তু তোমার এই কেরিয়ারের চক্করে তুমি আমার কাছে ফিরে আসোনি। তাই এখন আমি পায়েলকে ধোকা দিতে পারবো না। ও, তুমিই তাহলে পবিত্র জীবনে ঘটে যাওয়া সেই অন্ধকারের সাথী ছিলে। অন্ধকার না, সামনের উজ্জ্বল দিনের সাথী। পায়েল, তুমি এখনো যাওনি? আমি যাইনি, আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের সমস্ত কথা শুনেছি, এবং কি তোমরা ফোনে যে কথাগুলো বলছিলে সেই সমস্ত কথা আমি শুনেছি। যেহেতু তুমি শুনেই নিয়েছো, তাহলে তুমি সব জেনেই গেছো আমাদের দুজনের মধ্যে আগে থেকেই ভালোবাসা আছে। আমি সব কথা শুনেছি, আর এটাও বুঝতে পেরেছি যে আমার স্বামী তোমাকে একদমই পছন্দ করে না। উল্টে তুমি আমার স্বামীকে ব্ল্যাকমেল করছিলে। ব্ল্যাকমেল তো তুই করছিস আমাদের মধ্যে ঢুকে গিয়ে। আর পবিত্র তোকে বিয়ে করে ভুল করেছে, আর সেটা এখন আমি ঠিক করে দিচ্ছি পবিত্র জীবন থেকে তোকে বার করে দিয়ে। আমি মানছি তুমি পবিত্রকে ভালোবাসতে, কিন্তু পবিত্র এখন শুধুমাত্র আমাকে ভালোবাসে। ওর মনে তোমার জন্য কোনো জায়গা নেই, আর তোমাদের কোনো সম্পর্কও নেই। তাই আমি ভালোই ভালোই বলছি, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আর পুলিশকে আমি এটাও বলবো যে তুমি আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। আমি তোমাদের দুজনকে দেখে নেব। আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত অতীতের কথা আমি তোমাকে বলেছি, কিন্তু তুমি তুমি সবটা লুকিয়ে গেছো। আমি ভেবেছিলাম তোমার খারাপ লাগবে, সেই জন্য আমি তোমাকে কিছু বলিনি। এরপর থেকে তুমি যদি আমার কাছ থেকে কোনো কথা লুকিয়েছো, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। আই এম সরি পায়েল।